ফাইনালি যে দিনটার অপেক্ষায় ছিলাম, যে জিনিসটা মন থেকে চাইছিলাম হওয়া দরকার, আলটিমেটলি সেটাই কোথাও গিয়ে কিন্তু হতে চলেছে। যদিও থাম্বনেলটা আমি যেরকম দিয়েছি, বাস্তবে ঠিক এমন কিছু হয়তো হচ্ছে না। মনে প্রাণে চাইছিলাম এমন কিছুই হোক, কিন্তু যেটা হচ্ছে সেটাও কোথাও গিয়ে বলা যেতে পারে একটা স্বস্তির জায়গা। মানে এই সমস্ত জিনিস তো ইন্ডাস্ট্রিতে এক প্রকার মানে উঠেই গেছিলো, তো কোথাও গিয়ে অনেক দিন পরে একটা ভালো দিক কী, যে এরম কিছু ঘটতে চলেছে। তো আজকে আমরা যেমন দেবজিতের একসঙ্গে কাজ করা নিয়ে এত কথা বলি, এত আলোচনা করি, তো আমাদের বাবা কাকাদের আমলের যদি আমি কথা বলি, তাদের আমলে দেব ভার্সেস জিৎ ছিল হচ্ছে প্রসেনজিৎ ভার্সেস চিরঞ্জিত। এবং তারা যখন একসাথে আসতো, দেবজিৎকে তো আমরা না একবার পেয়েছি, কিন্তু প্রসেনজিৎ চিরঞ্জিত বহুবার একসাথে কাজ করেছে। তার মধ্যে না ছিল কোনো ইগোর প্রবলেম হয়েছে আজ থেকে বহু বছর পরে। যত সময় বেড়েছে, যত তাদের এজ বেড়েছে, তত ইগোর প্রবলেম বেড়েছে। যখন ইন্ডাস্ট্রি তারা এক কাট্টা হয়ে কাজ করছে, তখন কিন্তু ইগোর প্রবলেম ছিল না। কখনো বুম্বাদা চিরঞ্জিতের ভাই হয়েছে, কখনো চিরঞ্জিতের ভাই হয়েছে বুম্বাদা, কখনো সাইড ক্যারেক্টার কেউ পেয়েছে, কেউ কোনো দিন কাজ করবো না এরকম মানসিকতা দেখায়নি। সবাই একত্রিতভাবে কাজ করতো, ইন্ডাস্ট্রি একটা জায়গা ছিল, সবসময় রঞ্জিত মল্লিক থাকতো, একটা ইউনিটি ছিল, যেটা পুরোপুরি বাংলাতে হচ্ছে ভেঙে গেছে। তো একসময় প্রসেনজিৎ ভার্সেস চিরঞ্জিত বক্স অফিসেরও একটা জায়গা ছিল। প্রসেনজিৎ তো মোটামুটি 90s টাইমটা কাঁপিয়েছিল, তারপর 2000টাও কাঁপিয়েছে। চিরঞ্জিত তার আগে একটা হিউজ স্টারডাম ক্রিয়েট করেছিল মারাত্মক লেভেলের। প্রসেনজিৎ আসার পরে চিরঞ্জিতের স্টারডামে একটু আঘাত লাগে, কিন্তু তার আগে চিরঞ্জিতও কিন্তু গ্রামেগঞ্জে আগুন লাগাতো। এমন একটা বাড়ি ছিল না যেখানে চিরঞ্জিতকে জামাই করার জন্য লোকজন ভাবতো না। প্রত্যেক ঘরে ঘরে এরকম কথা উঠছে যে ছেলে হতে হবে ভাই চিরঞ্জিতের মতো, এরকম একটা ফিল ছিল। তো তারা সেই সময় বহুবার একসাথে কাজ করতো, অনেক সিনেমা একসাথে কাজ করেছে। এবং অন্যতম একটা সিনেমা হচ্ছে রক্ত লেখা যায় না, কজন দেখেছে, আমার চ্যানেলে অলরেডি রিভিউ রয়েছে। সেখানে প্রসেনজিৎ ভার্সেস চিরঞ্জিতের ফেস অফ অ্যাকশান অনেক কিছু ছিল, মানে মার্কেটের একটা ব্যাপার ছিল, মজা লাগতো। কিন্তু বলে রাখি, প্রায় হয়ে গেল মূলত মোটামুটি 23 বছর প্রসেনজিৎ আর চিরঞ্জিত কিন্তু একসঙ্গে কোনো সিনেমাতে কাজ করেনি। আমরা মোটামুটি জিৎ আর দেবকে ধরো মোটামুটি 15 বছর পাইনি, তাতেই আমাদের এত হতাশা, আমাদের এত খারাপ লাগে। সেখানে প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের যারা ফ্যান্স রয়েছে, তারা এই জুটিকে পায়নি হচ্ছে প্রায় হয়ে গেল 23 বছর। 23 বছর, ক্যান ইউ ইমাজিন? 23 বছর তারা একসঙ্গে কাজ করেনি। শেষ কাজ করেছিল ইনক্লাব বলে একটা সিনেমাতে, অনেক আগে এসেছিলো, সেটাই তাদের লাস্ট কাজ ছিল। তারপর তাদেরকে এতদিন কোনো সিনেমায় একভাবে আনা যায়নি। তারপর তাদের মধ্যে অনেক ব্যাপার নিয়ে ঝামেলা লেগে থাকতো, দূরত্ব বাড়তো। চিরঞ্জিত বেসিক্যালি প্রসেনজিতের পেছনে পড়ে থাকতো, তবে প্রসেনজিৎ কখনো অসম্মান করেনি, কোথাও প্রসেনজিৎ চিরঞ্জিতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেনি, যদিও চিরঞ্জিত অনেক সময় অনেক উল্টোপাল্টা কথা বলেছেন। তো অনেক দিন পরে কিন্তু সমস্ত রকমের মনোমালিন্য কাটিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে চিরঞ্জিত প্রসেনজিৎ এক ফ্রেমে এক সিনেমায় কিন্তু কাজ করতে চলেছে, এমন কিন্তু তথ্য উঠে আসছে। কী সিনেমার নাম হচ্ছে কাকাবাবু 4, অর্থাৎ হীরকগড়ের হিরে। SBF প্রসেনজিৎ চিরঞ্জিতকে কিন্তু একভাবে কিন্তু নিয়ে আসছে। এবং আমি হয়তো থাম্বনেলে যেটা আশা করছিলাম, প্রসেনজিৎ চিরঞ্জিতকে নিয়ে একটা বেশ মার্কেটের একটা বই হোক, রক্ত লেখার মতো, সেরকম কিছু হয়তো হচ্ছে না। এই সিনেমায় তো স্বাভাবিকভাবে সেরকম ব্যাপার স্যাপার থাকবে না। চিরঞ্জিতের হয়তো ক্যারেক্টারটা এমন একটা হবে যে হয়তো কোথাও গিয়ে প্রসেনজিতের কাকাবাবুর সন্ধানের একটা ফেস অফের সামনে এসে পড়বে, এরকম একটা কিছু প্ল্যান করা হয়েছে। যদিও তার ক্যারেক্টার রিভিল করা হয়নি, তবে আছে 100% কনফার্ম, এটা শিওর একদম। এটা চিরঞ্জিত চক্রবর্তী নিজে জানিয়ে দিয়েছে যে কাকাবাবু 4-এর অংশ। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা মার্কেটের অ্যাকশন মুভিতে না পেলেও অন্তপক্ষে তাদেরকে এক ফ্রেমে দেখতে পারবো, এক সিনেমায় থাকবে। এবং এই যে চিরঞ্জিত প্রসেনজিৎ এতদিন পরে একসঙ্গে ফিরছে না, কাকাবাবুতে অনেক কিছু কিন্তু মিসিং রয়েছে। শ্রীজিৎ মুখার্জির নামটা নেই, সন্তু পাল্টে গেছে, একমাত্র বুম্বাদার ওপর একার কাঁধে ব্যাপারটা ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে যখন চিরঞ্জিত এই সিনেমায় অংশ হবে, এতদিন পরে প্রসেনজিৎ চিরঞ্জিত একসঙ্গে, এটাই সিনেমার হাইপ ক্রিয়েট করে দেবে। মানে আজকের জেনারেশন বুঝবে না, যারা মানে মোটামুটি 90s জেনারেশন, তাদের কাছে এটা বিরাট বড় পাওনা, প্রসেনজিৎ চিরঞ্জিত এক সিনেমায়। তো এটা একটা ভালো মাস্টার স্ট্রোক SBF-এর, কোনো সন্দেহ নেই, ভালো সিদ্ধান্ত। তবে আমি একটা কথা বলতে চাই, আজকে জেলারে যদি রজনীকান্তের সঙ্গে সমস্ত রকম লেজেন্ডদেরকে একসঙ্গে আনা যায়, রজনীকান্ত মোহনলালকে একসঙ্গে আনা যাচ্ছে, বিক্রমের মতো সিনেমা হচ্ছে, সেখানে কেন বাংলাতে প্রসেনজিৎ চিরঞ্জিতকে নিয়ে এখনও ভাবা হচ্ছে না? ইজিলি কিন্তু করা যেতে পারে, এখনও কিন্তু পসিবল। চিরঞ্জিতও কিন্তু প্রচণ্ড ফিট রয়েছেন, ওনাকে আমি তো সামনে থেকে দেখেছি। ওনার বয়স কত হবে, হয়তো 65 কি 68 হবে হয়তো, সামথিং, আমি শিওর জানি না, কিন্তু উনিও কিন্তু নিজের ফিটনেস দারুণ ধরে রেখেছেন। ওনাকে যদি একটু মেকআপ টেকআপ দিয়ে, আজকে যদি নন্দমুড়ি বালাকৃষ্ণ 70+ এজে তাকে যদি এরকমভাবে ডাকু মহারাজের মতো সিনেমায় আমরা দেখতে পাই, মানে বাংলায় কেন ভাবে না এগুলো আমি বুঝি। একটু রিস্ক নিতে খুব ভয় পায় এরা, রিস্ক নিতে প্রচণ্ড ভয় পায়, ধরেই নেয় চলবে না। আরে ট্রাই করে তো দেখো, আজকে জেলারের মতো সিনেমা বাংলায় হওয়ার দরকার। প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিত যে একসঙ্গে একটা সিনেমা করবে, ভাই ব্যাপারটাই আলাদা হবে। তো যাই হোক, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু দুধের সাথে ঘোলে মেটানোর মতো একটা ব্যাপার যে আমরা কাকাবাবুতে এই ফেস অফটা দেখতে পাবো। আমি কাকাবাবু নিয়ে একদমই এক্সাইটেড ছিলাম না, ইভেন এখনও যে বিরাট রয়েছি তা নয়, মানে হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে মাতামাতি বা লাফালাফি করার মতো আমার মধ্যে এক্সাইটমেন্ট নেই। কারণ এটা সত্যি বুম্বাদা চিরঞ্জিত একসঙ্গে অন্য কোনো মার্কেটের অ্যাকশন মুভি করলে আমি অনেক বেশি খুশি হতাম, হয়তো নাচতে নাচতে ভিডিও করতাম। কিন্তু এটা তো আমি খুশি যে এতদিন পরে জুটি অন্তত ক্যাটকাট্টাভাবে আনা গেছে। তো এটা কিন্তু যদি হয়, বক্স অফিসে আগুন লাগবে, কোনো সন্দেহ নেই। এটা একটা দারুণ ব্যাপার, আমি প্রচণ্ডভাবে ব্যক্তিগতভাবে খুশি, যে কারণে আলাদা করে ভিডিও করলাম।
তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, নমস্কার।